হ্যালো এভরিওয়ান, ইটস মি সামিন অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আই থিঙ্ক অনেক ভালো আছেন আর ড্রিম মিনিজের সাথেই আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নানার বাড়িতে আমরা চলে এসেছি, কারণ আমরা ঈদে এবার নানার বাড়িতে ঈদ করেছি অর্ধেক দিন আবার আমাদের বাড়িতে। তো নানার বাড়িতে এবার বেশিরভাগ থাকা হয়েছে আমাদের, অল্প দিনের মেহমান আমরা। তো ঢাকা থেকে যেয়ে আমি ফার্স্টে আমার নানার বাড়িতে উঠেছি এবার। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার নানার বাড়ি। তোমাদেরকে দেখাই আমার নানার বাড়িটা কত সুন্দর আর কত প্রকৃতি দিয়ে ভরা আমার নানার বাড়িটা। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস। তো এটা আমাদের চারদিকে বাগান আর বাগান বলতে গেলে, আর এটা হচ্ছে বিশাল বড় একটা ডিগি ছিল। তো এটাতে আমরা আগে অনেক গোসল করতাম, অনেক মজা করতাম, কিন্তু এখন সময়ের সাথে সাথে আর হয়ে ওঠে না, কারণ এখন আর আসা পড়ে না এত বেশি, নানা নানি মারা যাওয়ার পরে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো পরিত্যক্ত একটা বাড়ি, যেটা আমার মামারা থাকে শুধু নিচতলায়, আর উপরতলাগুলা পুরা ফাঁকা বলতে গেলে, শুধু লার্কি রাখা হয় দোতলায়, ডুপ্লেক্স বাড়ি সিস্টেম করে রাখা, কিন্তু এখন লার্কি থাকে, সাপ পুকুরে থাকে, নেউলে থাকে বলতে গেলে, কারণ মামারা উপরে এত বেশি উঠে না আর নিচের তলায় থাকে, কারণ আমার মামাতো ভাইরা অন্য জায়গায় চাকরি করে, তাই জন্য সেই ক্ষেত্রে আসা হয় কম। তো ওরাও আমাদের মতো ঈদে খালি আসে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার নানা বাড়ির বারান্দাটাও দেখতে পাচ্ছ, বাইরে থেকে এত সুন্দর লাগে। তো আমি বেশিরভাগ যে এলে ভাবি এই বাড়িটা যদি আমার হতো তাহলে আমি কত সুন্দর করে সাজিয়ে রাখতাম বাড়িটা। তো দেখতে পাচ্ছ এই যে ঘরের এই অবস্থা, সবগুলো রুম তালা মারা। তো এই রুমগুলোতে আমি কখনো যাইও নাই, এই রুমগুলো পুরো পরিত্যক্ত থাকে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে এখান থেকে। তো কেমন লাগছে আমার নানার বাড়িটা তোমরাও কমেন্ট করে জানাবা, আর আমার নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার সাথে থাকবা। তো দেখতে পাচ্ছ পুরো বাগান বাড়িটা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবা। আর এই সাইডটা ছিল আমাদের লেবু বাগান, সুপারি বাগান, আর এটা আমরুজ বাগান, জাম্বুরা বাগানও আছে, অনেক বাগান আছে। আর এটা হচ্ছে পিছন সাইডে গোয়াল ঘরের। তো এই সাইডে আমাদের গরুও পালা হয়, আর এগুলোর পুরাটাই বাগান, আম কাঁঠাল লিচু সব আছে, এভরিথিং অল, কমলাও আছে এখানে। তো এটা হচ্ছে বড়ই গাছ ঘরের সাথে, আমরা আগে বড়ই পাড়তে আসতাম, আর এখন আমি খেতে চলে এসেছি আম পাড়ার জন্য। ক্ষেতের সাইডে আম গাছে আম ধরেছে অনেকগুলো। তো আমার মামাতো ভাই বলেছে আম পেড়ে নিয়ে আসতে, ও আম মাখা বানাবে। তো এখন আমি আম ছিঁড়ে নিচ্ছি, ওরা আগেই পেড়ে নিছে। তো দেখতে পাচ্ছ এ সাইডে হচ্ছে লাউ গাছ। তো আমি লাউকে ভেবেছিলাম প্রথমে তরমুজ ক্ষেত, তো আমি তরমুজের মতো দুষ্টামি করে থাবড়াচ্ছি, কিন্তু পরে আমার ক্যামেরাম্যান মানে আমার মামাতো বোন আজকে আমার ক্যামেরা ধরেছে, ও বলছে এগুলা তরমুজ না, এগুলা হচ্ছে লাউ। তো এই দেখতে পাচ্ছ এই সাইডে অনেক ধান সবুজ হয়ে রয়েছে। তো এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায়, আর আমরা ছোট বড় সবাই মিশে যাই। তো আমার মামাতো ভাই অনেক ফ্রেন্ডলি ও মিশুক অনেক। তো আমরা সবাই একসাথে অনেক মজা করেছি এবার নানার বাড়ি গিয়ে, আর তোমাদেরকে তো দেখাচ্ছি। তো এখানে আম মাখানো হচ্ছে অনেক সুন্দরভাবে, ও সব কিছু নিজে নিজে একা একা করেছে আমাদের জন্য, আম মাখাচ্ছে এখানে। তো আম মাখাতে আমি বলে রেখি, আর তোমরা আমার নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ড্রিম মিনিজের সাথে থাকবা নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো আম মাখানো শেষে এখন আমি খেয়ে দেখো আমার রিভিউ, এত পরিমাণ টক আমি খেয়ে আমার। তো এখন বাড়ির যাওয়ার জন্য আমি কিছু ঢাকা নিয়ে যাব আম, তাই জন্য আম পেড়ে নিচ্ছি, আম্মু আচার দিবে বলেছে। আর মামাতো ভাই বোন এসে এখানে দুষ্টাইম করছে আমার সাথে, ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে আম পাড়া নিয়ে। তো দেখতে পাচ্ছ এইটাই আসলে মজার, গ্রামের মজা। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।